स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে আমরা ভগবান শ্রী রামের কথা মানে শ্রী রাম কথা তার পাঠ করার সুযোগ পেয়েছি। এক মাস আগে পূজ্যপাদ স্বামী শাস্ত্রজ্ঞানজি মহারাজ আমাকে বললেন যে রামচরিত মানসের উপরে যদি তুমি পাঠ করতে পারো খুব ভালো হয়। আমার এটা প্রথম অভিজ্ঞতা যে রাম কথা নিজে পাঠ করে শোনানো। বলছে সে তরতি স লোকাস তারতি। ভগবানের চরণে যে ভক্তি হয় সেটা আমাদেরকে তারণ করে দেয়। আর সেই ভক্তির ভাবের এই পুস্তকটা সম্পূর্ণভাবে গোস্বামী তুলসীদাসজি এটাকে ভক্তি রসে পূর্ণ করে দিয়েছে। এই কথাটি যখন আমাকে পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানজি বললেন তখন নিজের যে সেবা দায়িত্বের ভিতরে একটু একটু অধ্যয়ন করার চেষ্টা করলাম। নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে ভগবান শ্রী রামকৃষ্ণের লীলার ভিতরে যে আমরা রস পাই সেই রসটা যুগে যুগে এই শ্রী রাম কথা আমাদের ভারতবর্ষ তার পরিধি তার সীমা ছাড়িয়ে সম্পূর্ণ বিশ্বে ভক্তিময় রূপে চলে এসেছে। ভারত ছাড়া ভারতের যে ভৌগোলিক মানচিত্র আছে সেটা ছাড়াও কিন্তু আমরা রামের লীলা রামের মূর্তি বা বলতে পারেন যে তার লীলা গাথা তার চিন্তন তার পাঠ ইত্যাদি বিভিন্ন ধর্মের লোকগুলো কিন্তু আজকেও গেয়ে যাচ্ছে, গান করছেন, পাঠ করছেন, কবিতা পাঠ করছে। বিভিন্নভাবে শ্রীরাম ওতপ্রোত হয়ে আমাদের জীবনে রয়েছে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি সম্পূর্ণভাবে এই বাংলা স্থানে এসে লোকজনের সঙ্গে কথা বলতে বলতে শিখেছি। আমার পড়াশোনা কিন্তু বাংলাতে হয়নি, কিন্তু চেষ্টা করব যে আমি একটু বাংলা ঠিক করে বলতে পাই। সঙ্গে সঙ্গে আপনারাও চেষ্টা করবেন যারা যারা শুনছেন যে অনেক কথাগুলো আমাকে হিন্দিতেও যদি অনায়াস চলে আসে নিশ্চিতভাবেই আপনারা এটাকে মানিয়ে নেবেন। অনেক স্থানে যেহেতু হারমোনিয়াম ইত্যাদির অভ্যাস আমার নয় বলে রামকথা কিন্তু সঙ্গীতের সঙ্গে হয়, সঙ্গীতময় হয়। আর আমার সঙ্গীতটা হচ্ছে বেতালা আর বেসুরা। তার ভিতরে ভগবান রাম এসে বসেছেন আর ভগবান শ্রী রামের এই মহিমা মণ্ডন এই পুস্তকের মাধ্যমে
আর বিভিন্ন রকম যে প্রসঙ্গ আমার সঙ্গে আমার মনে আসবে সেটা আপনার সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে শ্রী রামচরিতমানস যে পুস্তকটি আছে আপনার সামনে আমি প্রস্তুত দেখাচ্ছি, নিশ্চিতভাবেই আপনারা সবাই জানেন এই পুস্তকটা রয়েছে। এটা বাংলাতেও আছে, আর এর এটা এটার আগে একটি পুস্তক খুব প্রচলনে আছে, সেটা হচ্ছে শ্রীমদ্ বাল্মীকি রামায়ণ। শ্রীমদ্ বাল্মীকি যে ঋষি আছেন ওনাকে বলা হয় যে তিনি সত্যি করেই আদি কবি। আর যে রামায়ণ তিনি লিখেছেন সেটা এটাও বলা হয় যে সেটা হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের সমকালীন যা ঘটনা ছিল সেটাকে তিনি সাক্ষাৎ দেখেছেন। ওই যে সাক্ষাৎ দেখা, দেখে লেখা, তাই এটা আমাদের হিন্দু ধর্মের ইতিহাস হয়ে দাঁড়ায়। ইংলিশে আমরা এটাকে বলি মিথোলজি। মিথোলজি বলতে গেলে অনেক কল্পনাও আসতে পারে, কিন্তু ইতিহাস, ইতিহাস তার মানেটা হচ্ছে এটাই হয়েছিল। এই যে এটাই হয়েছিল এই কথাটা রামায়ণের ভিতরে এসেছে। রামায়ণের মানেটা কি? রাম ধন আয়ন। আয়ন মানে যাত্রা, শ্রী রামের যাত্রা। এখন বাংলা ভাষায় যদি আমরা যাত্রা ভাবি তখন হয়তো এটা একটা নাটক, একটা প্রস্তুতি, গীতি আলেখ্য ইত্যাদি হবে, কিন্তু যাত্রা মানে জীবন যাত্রা। এই জীবন যাত্রা যেটা আছে সেটাকে রামায়ণ বলা হয়েছে, রাম ধন আয়ন। এইভাবে এই রামায়ণের কথা, আবার রামচরিত মানসেরও কথা আমরা একটু আর অধ্যয়ন করে নেব। একটু অধ্যয়ন করার আগে আমরা, আপনারা সবাই জানেন, অল্প একটু আমরা ভগবান শ্রী রামের কীর্তন করে নিচ্ছি। আপনারাও সহভাগিতা করবেন। কেন যখন আমরা রাম নাম সংকীর্তন করি আমরা দেখতে পাই यत्र यत्र रघुनाथ कीर्तनम तत्र तत्र कृत मस्तकांजलिम वाष्पवारी परिपूर्ण लोचनम मारुतिम। এই যে মারুতি আছেন, হনুমান যে আছেন, তিনি কিন্তু যেখানে যেখানে রাম কথা হয় সেখানে তিনি এসে উপস্থিত হন। আর যখন সেবক নিজে উপস্থিত হয়েছে তিনি রাম কথা আর রাম নাম করতে খুব ভালোবাসেন। আসুন একটু আমরা ছোট্ট কীর্তন করে নিচ্ছি। শ্রী রাম জয় রাম জয় জয় রাম, শ্রী রাম জয় রাম জয় জয় রাম, শ্রী রাম জয় রাম জয় জয় রাম, শ্রী রাম জয় রাম जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, प्रभु श्री राम जय राम जय जय राम। পাঠ শুরু করার আগে মঙ্গলাচরণ আছে। আপনারা প্রত্যেক পাঠে যখন আসবেন এইগুলো ঠিক শিখে নেবেন। আর এমনি বেশিরভাগই আপনারা সবাই জানেন
स्वस्ति श्री गणेशाय नमः। श्री सरस्वत्यै नमः। श्री परमात्मने नमः। श्री जानकी वल्लभो विजयते तराम। श्री राम कथा रस रसिक प्रभु शंभुनाथ हनुमान प्रेम सहित आसन धरो सुनो कथा करुगान। श्री सीतानाथाय समारंभाम श्री रामानंद आर्य मध्यमाम अस्मद् आचार्य पर्यंताम वंदे श्री गुरु परंपरा। श्री गणेश जी के नमस्कार। श्री सरस्वती माँ केও আমরা सर्वप्रथम আমরা প্রণাম জানাই। শ্রী পরমাত্মনে নমঃ। পরমাত্মা বিভিন্ন রূপে রয়েছেন, এই ব্রহ্মস্বরূপ পরমাত্মাকে প্রণাম জানাই। শ্রী জানকী বল্লভো বিজয়তে তরাম। শ্রী জানকী বল্লভ ভগবান শ্রীরাম সর্বদা যে বিজয়ী হয় আমাদেরকেও বিজয় প্রদান করবেন, ওনাকে আমাদের প্রণাম নমস্কার। শ্রী রাম কথা রস রসিক প্রভু। রাম কথার যে রস আছে, তার যে পান করতে চান, তারা কিন্তু আমাদের প্রভু। আর সব থেকে সর্বোৎকৃষ্ট যে প্রভু যে রস পান করেন, উনি হচ্ছেন শম্ভুনাথ হনুমান। ভগবান শঙ্কর তারই অংশ হনুমান, তিনি নিশ্চিতভাবেই আমাদের প্রণাম নেবেন। ওনাকেই আপনাদেরকে শ্রোতাদেরকেও সবাইকে প্রণাম করে বলছেন, প্রেম সহিত আসন ধরো। আপনারা প্রেম সহিত আসন ধরুন, আসনে বসুন, শুনো কথা করো গান। আমরা যে রকম প্রভু তোমার গান করতে পাই, কথা বলতে পাই, যেটাতে তোমার লীলা রয়েছে, এই লীলা চিন্তন যে আমরা করি, প্রভু তুমি শুনো। পূজ্যপাদ স্বামী গহনানজি মহারাজের কিছু পত্রাবলীর কাজ করতে আমার সৌভাগ্য হয়েছিল। ওখানে একজন মা হয়তো প্রশ্ন করেছেন যে আমি চণ্ডী পাঠ করি, ঠিক হচ্ছে কিনা কি করে বুঝবো? তখন পূজ্যপাদ স্বামী গহনানজি মহারাজ বলছেন, তুমি যে চণ্ডী পাঠ করছো, ভাববে যে মা চণ্ডী, মা দুর্গা সামনে রয়েছে, তুমি ওনাকে শোনাচ্ছ, এই পাঠটি তুমি ওনাকে শুনিয়ে দিচ্ছ। আর তুমি যখন শুনিয়ে দিচ্ছ, দেখবে বারে বারে যে তিনি শুনছেন কি না। এই যে অ্যালার্ট করে দেওয়ার যে কথা তিনি বলছেন, যে পাঠ করা হচ্ছে, যেভাবে আমরা তাকে স্মরণ করছি, বারে বারে দেখতে হয় যে তিনি কি আমাদের কথা শুনছেন, বা তিনি কি আমাদের কথার ভিতরে মন দিতে পাচ্ছেন। যদি মন দিতে পাচ্ছেন, তবে মনে হবে যে তোমার মনেও আনন্দ সাগর ফুটে পড়বে। তাই বলা হচ্ছে রাম কথা রস রসিক প্রভু। এই যে রস আছে, এই রসটার ভিতরে ডুবে যেতে হয়। তারপরে যে ধ্যান মন্ত্র আছে, যে কথা আছে, বলছে শ্রী সীতানাথায়। যে সীতা মাইয়ার যে নাথ আছেন, সমারম্ভাম, তাকে আমি সব থেকে আরম্ভে প্রণাম জানাই। বলছে রাম আনন্দ আর্যম, তিনি আর্য আছেন রাম, তাই সে মধ্য ভাগে উপস্থিত রয়েছেন। আবার বলছেন যে আচার্য পর্যন্তাম, যে আমাদেরকে এই কথা শোনায় বা শিখায় বা সূক্ষ্মভাবে এসে এই কথার শ্রবণ করেন, আমাদের আচার্য পর্যন্ত সবাইদেরকে এই গুরু পরম্পরাকে প্রণাম করি। সিয়াवर রামচন্দ্র জি কি জয়। সবাই জেগে আছেন তো? ঠিক আছে।
এটা আপনারা নিশ্চয়ই মনে থাকবে, এই মন্ত্রটা আমরা এমনি রাম নাম সংকীর্তনে পাঠ করি। লোকাভিরামম रणरङ्गधीरं राजीवनेत्रं रघुवंशनाथं कारुण्यरूपं करुणाकरन्तं श्रीरामचन्द्रं शरणं प्रपद्ये। मनोजवं मारुतुल्यं वेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शरणं प्रपद्ये। राजीवनयनधरे धनुषायक भगत विपत्ति भंजन सुखदायक। এটা আপনারা রাত দিন শুনেন, অনেকজনের মোবাইল রিংটোনে আছে। কি আছে? মঙ্গল ভবন অমঙ্গল হারি, তারপরে দ্রবহু সো দশরথ অজির বিহারি। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। আরেকটি সুন্দর শ্লোক মঙ্গলাচরণে দেওয়া হয়েছে, যেটা খুবই সুন্দর একটি শ্লোক আছে। সীতা রাম চরণ রতি মোরে। আমরা যেমন বলি না, মায়ের যখন গান করা হয় দুর্গাপূজার সময়, মন থাকে যেন ওই রাঙ্গা পায়ে, তেমনি বলছেন যে সীতা রাম চরণ রতি মোরে, অনুদিন প্রত্যেক দিন যেন বড়হু অনুগ্রহ তোরে, আমার মনে যে তোমার প্রতি যে অনুগ্রহ আছে, প্রেম আছে, তোমার প্রতি যেন প্রতিদিন এটা বাড়তে যেন থাকে। তারপরে আমরা এটা গান করি যে তৃষা, এমন তৃষা প্রভু দেবে না যেটাতে তোমাকে আমি ভুলে যাই। তাই এই অবধি ভাষায় আবার এই রকমই প্রার্থনা করা আছে, বলছে যেহি বিধি নাথ হই হিতা মোরা। যে বিধি দিয়ে প্রভু আমার যে হিত হবে, করহু সো বেগি, বেগি মানে তাড়াতাড়ি, করহু সো বেগি দাস মে তোরা। প্রভু তোমার চরণে আমি দাস হয়ে রয়েছি, এমন একটা বিধি কিছু করে দাও যেটাতে এই রাম কথার রসপান যেন আমি করে যেতে পাই। তো এই মঙ্গলাচরণের তুরন্ত পরেই আমরা ছোট্ট একটা জয় দিই। भगवान श्री गणेश की जय, माता भवानी की जय, सिया रामचंद्र जी की जय, हनुमंत महाप्रभु सेवक की जय, पवित्र तीर्थों की जय, श्रोता गणों की जय। শ্রোতাদের হৃদয়ে যে রামচন্দ্র বসে আছেন তাদের জয়। আমরা ভগবান শ্রী রামকৃষ্ণের প্রাঙ্গণে বসে আছি। আমরা জানি যে শ্রী রামকৃষ্ণদেব একটা জায়গায় বলেছেন যে রাম যে কৃষ্ণ ইদানিম শ্রী রামকৃষ্ণ হয়ে এসেছেন। তার মানেটা এটা হচ্ছে যে শ্রী রামকৃষ্ণ দেব ইদানিম এই জগতে এখন আমরা দেখতে পাচ্ছি, তার ছবি পাচ্ছি, কিন্তু তিনি এটা প্রমাণ করে দিলেন। কি প্রমাণ করে দিলেন? যে রাম এসেছিলেন, ঈশ্বরের রূপ শ্রী রামও আছেন, আবার কৃষ্ণ এসেছিলেন। এটাও কিন্তু আমরা শ্রী রামকৃষ্ণের রূপে এই বাণীতে আমরা বুঝতে পাচ্ছি যে রাম যে কৃষ্ণ ইদানিম শ্রী রাম কৃষ্ণ। এই কথাটা কিন্তু আমরা শ্রী রামকৃষ্ণ দেবের মুখে শুনে আসছি। এখন শ্রীকৃষ্ণের রাসলীলা, শ্রীকৃষ্ণের নাম করে ভাগবত পাঠ, শ্রীকৃষ্ণের নাম করে আমরা দেখতে পাই ভগবত গীতা, আর শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে ধর্মকে কেন্দ্র করে মহাভারত। এটা আমাদের ইতিহাস। তার মানেটা কি? এটা হয়েছিল, এটা কিন্তু মিথ নয়, MYTH। এটা বারে বারে লোক বলে দেন,
কিন্তু আজকের যুগে প্রমাণ পাওয়া যাচ্ছে, কার্বন ডেটিং পাওয়া যাচ্ছে যে হয়তো এত হাজার হাজার বছর আগে তারা ছিলেন। তারা এই সমাজকে দেখিয়ে দিলেন যে কর্তব্যটা কি হয়, মানুষ কি রকম হতে হয়। আর এই ভাবনায়, এই চিন্তাটাই আমরা বেশিরভাগই পরিবারের ভিতরে দেখতে পাই। যখন কোনো নূতন যুগল জোড়ি দেখি, মাতা পিতারা বা হয়তো দিদারা বলে, দেখো রাম সিয়ার মতো জোড়ি আছে। এই যুগ যুগান্তর থেকে এই কথাটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা যে কথা বলছিলাম রামায়ণ সম্পর্কে, যে রামায়ণ আছে, বাল্মীকি যে যখন এই রামায়ণটা লিখেছেন, রামায়ণের মানেটা কি হলো? রাম ধন আয়ন, দ্য জার্নি অফ ভগবান শ্রী রামা। এই যে রামের যে কথা যখন আমরা পাঠ করছি, একটা এত বড় যুগ গেছে যেখানে ভগবান রামের কথা কিন্তু চলে আসছে। মহাভারতের কথা যখন আপনারা পাঠ করবেন, ওখানেও কিন্তু রামায়ণ যুক্ত আছে আপনারা যদি পাঠ করেন। তো এই সাহিত্যকাররা এটা বলে যে রামায়ণ যখন আমরা দেখছি, আমাদের যুগের ভিতরে বিভিন্ন সময়ে রামের কাহিনীগুলো চারিদিকে ছড়িয়ে আছে। পরবর্তীকালে যারা মহাপুরুষরা এসছে, একটা জায়গায় ভগবান বুদ্ধ নিজে বলেছেন, আমি ও রাম হয়ে এসেছিলাম। কি আশ্চর্য! যারা পূর্ণ মানুষ হতে পেরেছেন, তারা কিন্তু নিজেকে পূর্ণত্বের দিকে যে মানুষ হয়েছে তার সঙ্গে তাদের সদৃশ হয়ে ভাবনা করেন। আর পরবর্তীকালে দেখবেন সময় সময় বিভিন্ন রূপে বিভিন্ন জায়গা আমরা এই ভাবগুলো দেখতে পাই, যেখানে এই রামায়ণের কাহিনীগুলো বিভিন্ন ধর্মগ্রন্থে যুক্ত হতে থাকে। এখন একটু পরিচয় নেওয়া যাক, এগিয়ে যাই, কিছু রামায়ণের কথাবার্তা এগিয়ে নিয়ে আমরা আমাদের জীবন ধন্য করার চেষ্টা করি। অনেক চপাই রামায়ণে দেখতে পাবেন, অনেক চপাইয়ের মাঝখানে বিশ্রাম রয়েছে, আবার মাস পারায়ণ আছে। তারপরে প্রতিদিন কি রকম রামায়ণ পাঠ করতে হয়, এই যে রামচরিতমানসের ভিতরে এইভাবে ভাগ করা আছে। বাড়িতেও যদি আপনারা চান ভাগ করে ঠিকভাবে পড়তে পারেন। তাই এখানে ভাগ করে করে প্রত্যেকটা জিনিস জানানো হয়েছে, দেখানো হয়েছে। তাহলে একটু আমরা বিশেষ সূচির দিকে চলে যাই, একটু একটু পাঠ করে এগিয়ে যাই। আর একটা ছোট বইও পাওয়া যায়, আপনারা যদি রামচরিতমানসের ভিতরে যখন দেখতে চান তো নিয়ে আসতে পারেন। ওই পাঠ করার জন্য বাংলাও পাওয়া যায়, আবার এখন বিভিন্ন রকম ভাষাতেও পাওয়া যায়। এটা পাওয়া যায় গীতা প্রেস গোরখপুরের দোকানে কিন্তু পাওয়া যায়। বলছেন, रामायण सुर तरु की छाया, दुख भय दूर নিকট जो आया। এখন রামায়ণ যে আমরা পুস্তক পাঠ করছি, সে পুস্তকের কিছু কিছু মাহাত্ম্যটা দেখে নিতে হয়। বলছে রামায়ণ কি রকম আছে, বলছে কল্প বৃক্ষ রূপী রামায়ণ, তার ভিতরে বালকাণ্ড, এটা হচ্ছে এই বৃক্ষের জড়। জড় মানে মূল বলা যায়, তাই তো, রুট, রুট অফ দিস রামায়ণ। কাকে বলছে? এর ভিতরে 7টি খণ্ড আছে। 7টি খণ্ড, তাদের নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। রামানন্দ সাগর খুব ভালো করেই এটা প্রচার করেছিলেন, টিভিতে বারে বারে আসতো। তো প্রথম যে প্রথম যে কাণ্ড আছে তার নামটা কি আছে? বালকাণ্ড। বালকাণ্ডের মানেটা হচ্ছে বালক লীলা। যখন শ্রীরাম এই পৃথিবীতে এসেছেন, জন্মেছেন, কি কি লীলা তিনি করেছেন, সেই জিনিসটা এই বালকাণ্ডে রয়েছে। এখন আরো 6টি কাণ্ড আছে, সেটারও আমরা ধীরে ধীরে বিশ্লেষণ করব। এখানে যেমন দেখি
বালকাণ্ডের পরে আসছে আমাদের, দেখবেন যে ভগবান রামের বিয়ে পর্যন্ত যে কথা আছে সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাই। তিনি বড় হচ্ছেন, গুরুর গৃহ যাচ্ছেন, পড়াশোনা করছেন, মায়ের আদরের তারা সন্তান, সবাই মিলে খেলাধুলো করছে, সবকিছুই এটাতে বর্ণন করা হয়েছে। এখানে যদি আপনি রামায়ণ, বাল্মীকি রামায়ণ যদি পড়েন, বাল্মীকি রামায়ণে নির্গুণ ব্রহ্মের উপাসনা দেখিয়েছে, যেখানে তিনি বলছেন যে রাম তিনি আছেন ব্রহ্মস্বরূপ, নারায়ণ স্বরূপ, তারপরে রাম স্বরূপ। মানে ব্রহ্মস্বরূপ মানে আমাদেরকে উপাসনা করার একটা জায়গা দেখে দিচ্ছে যেখানে ঈশ্বরের কোনো রূপ নেই, কিন্তু উপাসনা করব কি করে, তার কাছে এগোবো কি করে। তারপরে দেখছে তিনি বিষ্ণু স্বরূপের ওখানে বর্ণনা করা হয়েছে। তারপরে বলছে এই বিষ্ণুরই অবতার তিনি রয়েছেন ভগবান শ্রীরাম। এখন এটা শুনতে হয়তো অনেকবার যাদের মনে তর্ক বুদ্ধি আছে, যাদের মনে একটু লজিক্যাল চিন্তা ভাবনা আছে, তারা কি রকম এটাকে প্রমাণিত মানতে পারে। শ্রী রামকৃষ্ণ দেবের জীবন কিন্তু প্রমাণিক আছে, প্রমাণ দিয়ে দিচ্ছে। যখন তার বাবা যাত্রা করতে গেছেন, তিনি গদাধরের দর্শন করছেন আর বলছে যে আমি তোমার বাড়িতে আসব। তখন দেখছেন যে ওনার শ্রী রামকৃষ্ণ দেবের মা তিনি ছিলেন কামার পুকুরে, সেখানে তিনি অনুভব করছেন যে ওই যোগী শিবের যে মন্দির আছে সেখান থেকে একটি আলো এসে ওনার গর্ভে স্থির হয়ে যাচ্ছে। এখন প্রভুর লীলা তো লীলা আছে, আমরা আবার কি রকম বলবো, আমাদের কাজ হবে কাজকর্ম, কিন্তু প্রভুর যে কাজকর্ম লীলার ভিতরে পড়ে। বলছে যে একটা সাপ যে আছে, শ্রী রামকৃষ্ণ দেবের কথা আছে, সে সাপের মুখে বিষ আছে, কিন্তু এই বিষটা তাকে কোনো ক্ষতি করে না। কিন্তু আমাদের ভিতরে এমন আছে, আমরা যে এই বিষের সঙ্গে যদি একটু যোগ হয়ে যায় তো আমাদেরকে মৃত্যু দণ্ডের মতো, মৃত্যুর কষ্টের মতো আমাদেরকে কষ্ট ভুগতে হয়। কিন্তু এই যে লীলা, এই যে ব্রহ্মস্বরূপ ভগবানের যে এই সৃষ্টি, আমরা যেমন ওটাতে পাঠ করি শ্রীমদ্ ভগবত গীতায় পঞ্চদশ অধ্যায়তে আছে, বলছে মমই বাংশো জীব লোকে জীব ভূত সনাতন। এ সম্পূর্ণ জীব আছে, সম্পূর্ণ লোক আছে, যা কিছু আছে, বলছে মমই বাংশো, তারা আমার অংশ আছে। উপনিষদে তো এটাও বলে দিয়েছে যে এরা আমারই রূপ আছে। এটা স্পার্ক, এমন স্পার্ক, এই স্পার্ক হচ্ছে আমরা সবাই। তাহলে এই সাধনা রূপে যে রূপ, যে বৃক্ষ আছে রামায়ণের ভিতরে যে বর্ণনা করা হয়েছে, এই বর্ণনাটি হচ্ছে ব্রহ্মস্বরূপ শ্রীরাম। আর ওখান থেকেই আমরা যে রাম নাম সংকীর্তন করি, সেখানে আছে সর্ব থেকে প্রথম কি লাইন আছে জানেন? শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম। তো প্রথম যে পংক্তি আছে, রাম তার স্বরূপ কি আছে? শুদ্ধ ব্রহ্ম স্বরূপ আছে। এই শুদ্ধ ব্রহ্ম স্বরূপ, এটা এটা এমন আরো বোঝা যেতে পারে। শ্রী রামকৃষ্ণ দেব বলেন যে সোনার যে গয়না যখন করতে হয় তার ভিতরে কিছু মিশিয়ে দিতে হয়, না হলে সম্পূর্ণভাবে ওই গয়নাটা টিকবে না। তো এটা কি মিশানো হবে? শ্রীমদ্ ভগবত গীতা হিসাবে এই তিনটি প্রকৃতির গুণ আছে। প্রকৃতির তিনটি গুণ কি আছে? সত্ব, রজ আর তম। এই তিনটা ভাব ঈশ্বর আশ্রয় করে লীলা করেন। চতুর্থ অধ্যায়তে আপনি দেখতে পাবেন যেখানে লীলার উপরে শ্রীমদ্ ভগবত গীতা নিজে বলছে। অর্জুন বলছে এটা কি রকম হতে পারে যে তুমি আগে ছিলে আর আমিও ছিলাম, আমি নিজে বুঝতে পারছি না, কিন্তু তুমি কি করে জানো? আমি তো সব জিনিসটা আমার জানি, কিন্তু আমি বারে বারে জন্ম নিই আর
লীলা করি। কি আশ্চর্য লাগে যে যে জিনিসটা আমরা কথামৃতে পড়ি যে প্রভুর জন্য এটা লীলা, আর আমাদের তো প্রাণ যায় অবস্থা আমরা কথামৃতে এই পাঠটা শুনি। শ্রী রাম সম্পর্কে শ্রী রামকৃষ্ণদেব একটা জায়গা বলছেন, কতজন ঋষিরা ছিল তারাই কিন্তু রামকে বুঝতে পেরেছে, আর তো কেউ বুঝতে পারেননি। খুব আনন্দের লীলা, খুব আনন্দের কথা। বলছেন আমরা যখন আর এগিয়ে যাই, দ্বিতীয় যে কাণ্ডটি আছে, কাণ্ড মানে অধ্যায়। এখন বাংলাতে যদি আমরা এই কাণ্ডটা পড়ি তো আমরা কি বলি, এই ছেলেটি কি কাণ্ড করছে। কিন্তু যখন রামচরিতমানস দেখি, ওখানে কাণ্ড মানে হচ্ছে অধ্যায়। আমরা যখন বাল্মীকি রামায়ণে দেখি, ওখানে দেখবে সোপান ইয়া সর্গ মানে চ্যাপ্টার্স। তো এই চ্যাপ্টার হলো বালকাণ্ড, বালকাণ্ডের পরে এসে যাচ্ছে অযোধ্যা কাণ্ড। বলছে জীবনের ভিতরে যখন অনেক নির্ণয় নিতে অসুবিধা হয়, তখন অনেক মহাপুরুষরা যারা রামায়ণী সন্তরা আছে তারা বলে বাড়িতে গিয়ে অযোধ্যা কাণ্ডের পাঠ করো। কেন? এই একটা এমন কাণ্ড আছে, এই একটা এমন অধ্যায় আছে যেখানে বিভিন্ন রকম ভাবে নির্ণয় নেওয়া হয়েছে, জীবনের জটিল সময়ে নির্ণয় নেওয়া হয়েছে। এই নির্ণয়গুলি কোথায় নেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমরা অযোধ্যা কাণ্ডে এখানে দেখতে পাই। যেমন এটা আমরা সবই জানি, শুনতে থাকি। বলছে কি, রঘুকুল রীতি সদা চলি আই, তারপরে কি আছে, প্রাণ যায় পর वचन न जाई। বলছে যে রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যায় পর वचन न जाई। এর পরের पंक्ति আরো সুন্দর আছে, সেটা বেশি বলা হয় না। বলছে सत्य मूल सब सुकृत सुहाए, वेद पुराण ঋষিন জন গায়ে। কি বলছে, রঘুকুল রীতি, এই যে রঘু ঋষি ছিলেন, রঘু যে রাজা ছিলেন, তার পরিবারের ভিতরে রাম এলেন, শ্রী রাম এই পরিবারে এলেন। তাদের এই বলছে রীতি আছে, কি রীতি আছে, প্রাণ যায় পর वचन न যায়। আমরা দেখেছি অনেকবার আগেকার লোক জলটা হাতে নিয়ে সংকল্প নিয়ে কথাটা যা দিয়ে দিত, সেই কথাটা কিন্তু রক্ষা করতেন, প্রাণ দিয়ে রক্ষা করতেন। এখন অগ্নিকে সাক্ষী রেখেও অনেকজন কথা রক্ষা করতে পারেন না। কিন্তু তখনকার সময়ে এমন একটা সুন্দর সময়, বলছেন রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যায় পর वचन न যায়। এর পরের पंक्ति যা বললাম সেটা কিন্তু ভগবান শ্রীরাম কৃষ্ণের কথার সঙ্গে মিলছে। ভগবান শ্রী রামকৃষ্ণদেব কি বলছেন, বলছেন যে কলিযুগে একটি কঠিন তপস্যা আছে। কি কঠিন তপস্যা আছে, সত্যকে ধরে রাখা, সত্য वचन कड़ी तपस्या। আর শ্রী রামকৃষ্ণ দেব বলছেন যে সত্যকে ধরে রেখে আছে সে কিন্তু ভগবানের কোলে বসে আছে। এই দেখো, এটা আজকের কথা কলিযুগে আমরা পড়ছি, ত্রেতা যুগের যে কথাটা কিন্তু রামচরিত মানসের ভিতরে তিনি কি সুন্দর করে লিখছেন। কত যুগে যুগে হাজার হাজার বছর আগে রামায়ণটা লিখলেন আদি কবি বাল্মীকি লিখলেন, আর আজকে যে রামচরিত মানস 16वीं শতাব্দীতে যখন লেখা হলো, তুলসীদাসজি যখন লিখছেন, ওনার কথা, ওনার জীবনের কথা আবার কোনোদিন আমরা চর্চা করব। তুলসীদাসজি নিজের জীবনটা আরো খুব মহৎ আছে, খুব সুন্দর আছে, খুব আনন্দদায়ক আছে। তো তিনি যখন এই কথাটা লিখছেন, এই কথাটাই কিন্তু সত্য আছে। আমরা যখন মিথ্যা কথা বলি এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে লাগে, কিন্তু সত্যি কথা কিন্তু আমাদেরকে মনে রাখতে লাগে না। সেটাই বলছেন, বলছে সত্য মূল সব সুকৃত সুহায়, বেদ পুরাণ ঋষিন জন গায়। বলছে বেদ থেকে हो चाहे
পুরাণ থেকে বা যে কোনো ভালো বই যারা হবে তারা কিন্তু একটাই কথা বলে যায়, সত্যকে তুমি ধরে রাখো। আর এই সত্যকে যারা ধরে রেখেছিলেন তিনি এই রঘুকুলের ভিতরে জন্ম নিলেন। সত্য স্বরূপ ব্রহ্ম নিজে এসে এখানে জন্ম নিলেন। তার নামটা করা হলো, নামকরণ করা হলো রাম। রাম। আর আপনারা জানেন, যদি রাম যদি না জপ করতে পারেন, মরা 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 করলেও কিন্তু সেটাই আসর হবে। সেই সেই মেডিসিনটা যদি মানো জানে, যে মা জানে সন্তান ঠিকভাবে মেডিসিন নিচ্ছে না, তো আলুর ঘুটির ভিতরে ওই মেডিসিনের বুরাদা মেরে বাচ্চাকে খাইয়ে দেবে, আসর হয়ে যাবে। জলের ভিতরে খাইয়ে দেবে, আসর হয়ে যাবে। সেম জিনিস আছে। মা বলছেন, শ্রী শ্রী মা বলছেন, কেউ যদি গঙ্গাতে ঝাঁপ দেয় তবেও স্নান হলো, কাউকে যদি ধাক্কা দিয়ে দেওয়া হলো তবেও কিন্তু স্নান হয়ে গেল। তাহলে এই অযোধ্যা কাণ্ডের সম্পর্কে আমরা একটু জানলাম যে অযোধ্যা কাণ্ডটা কি। এটাকে বলে যে রামায়ণ রূপী যে বৃক্ষ আছে, তার যে ডালগুলো আছে, তার ভিতরে বড় বড় কথার রূপী এই যে ডালগুলো বেরিয়েছে, সেটা কিন্তু আমাদের চরিত্র নির্মাণের একটা রসদ দিয়ে দিচ্ছে। তার ভিতরে এরপরে আসছে, অযোধ্যা কাণ্ডের পরে আসছে অরণ্য কাণ্ড। অরণ্য মানে সুকুমারী সুন্দর একজন, এই যে সদ্য বিয়ে করে এসেছে বাড়িতে, আর তাকে বলে দেওয়া হচ্ছে তুমি বনে যাবে। তাকে বলে দেওয়া হয়নি, মা সীতাকে বলেননি, কিন্তু মা সীতা স্বীকার করলেন যে আমি যে অগ্নিকে সাক্ষী রেখে তোমার সঙ্গে এলাম, তোমার সুখ যেখানে হবে সেখানেই আমাকে যেতে হবে। আর তিনি বন গমন করছেন। এই কাহিনীগুলো আমরা ধীরে ধীরে পরবর্তী যে আমরা আবার বসবো, সেটাতে আমরা আবার চিন্তা ভাবনা করব। তারপরে খুব সুন্দর একটি কাণ্ড আসছে, রাবণ যখন নিয়ে যায়, খুব সীতা মাইয়াকে খুঁজতে হয়, তখন আসছে কিষ্কিন্ধা কাণ্ড। যে যারা সাউথে গেছেন তারা কিন্তু দেখতে পাবেন এরকম জায়গাগুলো রয়েছে যেখানে রামায়ণের সম্পর্কে অনেকগুলো কাহিনী আজকেও ওখানে রয়েছে। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে বাকি কাণ্ডকে, বাকি অধ্যায়দেরকে বলা হয় পাতা। রামায়ণের সম্পূর্ণ কথার ভিতরে তারা হচ্ছে পাতা। বলছেন তারপরে যে একটি সুন্দর কাণ্ড আসছে, এর নামটাই হচ্ছে সুন্দর, আর কথাগুলো হচ্ছে সুন্দর। এত সুন্দর যে কথা শুনে আরো ভালো লাগবে। লিখছেন যে সুন্দরে সুন্দরে রাম, সুন্দরে সুন্দরী কথা, সুন্দরে সুন্দরী সীতা, সুন্দরে কিম না সুন্দরম। মানে এতই সুন্দর এই কাণ্ড, 5 নম্বর কাণ্ডটি এত সুন্দর, যার অধ্যয়ন করলে বলছে যে মন প্রাণের যে ভাবের ভিতরে কলুষিত ভাব যা এসে রয়েছে, রাম কথা পড়ে যে আনন্দ হয় তার থেকে বেশি স্পিডে কাজ হয়ে যায় যদি বুস্টার লাগিয়ে দেওয়া হয়। সে বুস্টারটা কি আছে? সুন্দর কাণ্ড। যার ভিতরে কি কথাগুলো আছে? হনুমানের কথাগুলো আছে। কি আশ্চর্য যে রামচরিত মানসের রচনা করেছেন হনুমানের। যেখানে অধ্যায় আসছে সেখানে তুলসীদাসজি তাকে বলছেন, এটার নাম তিনি রেখেছেন সুন্দর, অতি সুন্দর। কেন? হনুমান, আপনার যখন তুলসীদাসজির কথা যদি পড়েন, তুলসীদাসের জীবনে হনুমানের প্রতিদিনের সাক্ষাৎকার ভাবা যায়। ওই সাক্ষাৎকারের ভিতরে হনুমানকে সবসময় উনি ওনার বন্ধু মতো দেখছেন। আর যাকে বন্ধু মতো দেখছেন সে তো সবসময় সুন্দর হবে, সে দেখতে হনুমানের মতো হোক বা গর্ধবের মতো হোক, কিন্তু তারকে সব থেকে সুন্দর স্থান দিয়েছেন সুন্দর কাণ্ডে। এই পঞ্চম কাণ্ডের পরে আমরা দেখতে পাই ষষ্ঠ কাণ্ড আছে, তারপরে সপ্তম কাণ্ড আছে। এই আর দুটি কাণ্ড, সেটা আমরা দেখি, তার নাম হচ্ছে লঙ্কা কাণ্ড। লঙ্কাতে যা কিছু কর্ম হয়েছে
সেই কর্মের প্রভাবটা কিন্তু আমরা এই লঙ্কা কাণ্ডে দেখতে পাই। ওখানে রাবণের ভক্তিও দেখতে পাবেন, আবার রাবণের চরিত্রও দেখতে পাবেন। কি সুন্দর একটা চরিত্র রাবণের, সেটাও কিন্তু ওখানে রয়েছে। আর কি মদ মাতাল, মাথার মুন্ডু যখন বিগড়ে যায়, তবেও কিন্তু আমরা রাবণের ভিতরে এই ভাব দেখতে পাই। তারপরে যে কাণ্ডটি আসছে, তারপরে যে ভাবটি আসে, সেটাকে বলা হয় উত্তরকাণ্ড। আর এইভাবে এই 7টি কাণ্ডের ভিতরে সম্পূর্ণ রামচরিত মানসের ব্যাখ্যা রয়েছে, ভগবান রামের লীলার ব্যাখ্যা রয়েছে। আমরা এটাকে পরবর্তী যে আমরা আবার বসা হবে, সেটাতে আমরা নিশ্চিতভাবে এটাকে খুব আনন্দ ভাবে করব। এখানে একটা মজার জিনিস আছে যে রামচরিত মানস কি নিয়ে লেখা? আদি কবি বাল্মীকি যা কিছু ঘটেছে সেটা কিন্তু লিখেছে ওই রামায়ণ মহাকাব্যের ভিতরে। এই মহাকাব্যের ভিতরে যা কিছু লিখেছেন সেটা কিন্তু তথ্যমূলক অবস্থা আছে। তথ্যমূলক মানে তথ্যটা ঠিক রাখা হয়েছে, ইট ইজ এ ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশন যেটা আছে সেটা থেকেই তার মনে চিন্তা ভাবনা, কার মনে চিন্তা ভাবনা? তুলসীদাসজির মনের চিন্তা ভাবনা, যে আমি রামকে এইভাবে দেখতে চাই, এই রামকে আমি এমন করে দেখছি। কারণটা কি ছিল? সেটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা। আর এই সংস্কৃত ভাষার লেখার জন্য বিশেষ অধ্যয়ন চিন্তনের জন্য কোন গুরুর দরকার যে সংস্কৃত ভাষা শিখিয়ে দেবে। যেমন ভগবান বুদ্ধের কথা আমরা পড়ি, তিনি যে নিজের সন্দেশটা দিলেন পালি ভাষায় দিলেন। কেন? জনমানসের ভিতরে যেমন কথাবার্তা যেমন কইতে পারি, বলতে পারি। শ্রী রামকৃষ্ণ দেব নিজের কথা তিনি তো সংস্কৃত বলবেনই না, কারণ তিনি তো কোনো স্কুলের সার্টিফিকেটই পাননি। কিন্তু উপমার তিনি রসিক মাস্টার। এমন উপমা দিয়েছেন যে মা ধনী লোহারিনের কাছে কেন যে আমি ভিক্ষা নেব, কথা দিয়েছি, যে কথা रघुकुल रीति सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। ব্রাহ্মণ শরীর হয়েও কিন্তু তিনি মাতা ধনী লোহারিনের কাছে ভিক্ষা, প্রথম ভিক্ষা নিলেন। আমি কথা ফিরাবো না। শ্রী রামকৃষ্ণ দেব ওই লোককে পছন্দ করতে না যে কথা ফিরিয়ে দিতেন বা কথা রাখতো না। এটা কিন্তু আপনারা দেখবেন শ্রী রামের জীবনের যে চরিত্র বিলকুল এক হয়ে যাচ্ছে, যেখানে আমরা শ্রী রামকৃষ্ণ দেবের চরিত্র দেখি। শ্রী রামকৃষ্ণ দেবের মূল ভিত্তি হচ্ছে এই সত্যের উপরে দাঁড়িয়ে থাকা। তো বিদ্বান পুরুষরা কি রকম বলে যে রাম চরিত্র, রামের চরিত্র যে মনের ভিতরে কল্পনায় উঠলো তুলসীদাসজি, তিনি ডকুমেন্টেশন দেখে রামের ঘটনাগুলোকে ঠিকঠাক রেখে কিন্তু এই চিন্তন করে করে এই বইটার তিনি আবিষ্কার করলেন বা এই বইটা উদ্ভব হলো। যখন কাশীতে অনেকজন পণ্ডিতরা দেখলেন যে এই তুলসীদাস এই কবিতা রূপী রামের উপর কবিতা লিখেছেন, তারা বলছেন যে অবধি ভাষায় আর এইরকম ভাষায় তুমি ভগবান শ্রী রামের এইরকম লিখে দিলে এটা কিন্তু আমরা মানতে পারবো না। কারণ কেন মানতে পারবো না? कि ना से तो संस्कृत भाषाয় পণ্ডিতরা পাঠ করার মতো থাকে, তুমি এরকম সাধারণ মানুষের এই কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে লিখতে পারবে না। আর তুমি কি মন গণত কথা লিখেছো এটা কিন্তু লিখতে পারবে না। এই ভাবের যখন চিন্তা ভাবনা হচ্ছে, তখন ওনার এই পুস্তকটা বলছেন বারাণসী উরপতি, যে বারাণসীর যে পতি আছে বিশ্বনাথ আছে, তার মন্দিরে রেখে তার বাইরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন বই যে আছে অন্যান্য পণ্ডিতদের লেখা, সেই বইয়ের কাছে একদম নিচে এই বইটাকে রেখে দেওয়া হয়েছে, যে প্রভু কি করেন দেখা যাক। পরবর্তী দিনে যখন এই কপাটটা খুলেছে, দেখছে যে এই বইয়ের নিচে থেকে কোথায় চলে এসছে, একদম উপরে চলে এসছে। আর ভগবান শিবের সাক্ষাৎ যার যে হস্তাক্ষর সেটা কিন্তু তার উপরে রয়েছে। সেটা কিন্তু প্রত্যেকটা বইয়ের উপরে গীতা প্রেস গোরখপুর কিন্তু প্রিন্ট করে সেটাকে কি লিখছেন,
আমরা জানি সত্যম, শিবম, সুন্দরম, এই তিনটা অক্ষরে, যেমন আমরা আজকাল কোনো বই লিখি ইয়া তৈরি করি, তখন আমরা কি করি, ভূমিকা অন্য কোনো ডক্টরেট করা মানুষ থেকে লেখানো হয়, পিএইচডি যারা করে তারা আবার কোনো বড় বড় লোক থেকে নিজের বইয়ের সম্পর্কে কিছু একটু ভালো কথা লিখিয়ে নেওয়ার চেষ্টা করে। কেন? ওই বইটাকে প্রমাণিত প্রমাণিত দেখাবার জন্য। এখন এই বইটার প্রমাণকে কে প্রশ্ন করতে পারবে? যাকে ভগবান শঙ্কর নিজে লিখেছেন সত্যম, কি লিখেছেন, শিবম, সুন্দরম। তাই এই বইটার প্রামাণিকতা সব থেকে বেশি। যেমন শ্রী রামকৃষ্ণ দেবের কথা যখন আমরা দেখছি, মাস্টার মশাই কথামৃতের ভিতরে যে সংকলিত করেছে, বারে বারে যখন মাস্টার মশাই শনিবার আর রবিবারে যখন শ্রী রামকৃষ্ণ দেবের কাছে যেতেন, তখন শ্রী রামকৃষ্ণ দেব ওনাকে জিজ্ঞেস করতেন, আচ্ছা বলো তো ওই দিন আমি কি বললাম। তিনি এই কথাটা শোনাতেন যে আপনি এমন বলেছেন, এইটা এটা ছিল, এই উপমা সহ তিনি জিজ্ঞেস করতেন, কি গান হয়েছে সেটাও তিনি জিজ্ঞেস করতেন। আর যেখানে ভুল হতো, হু ইজ দ্য এডিটর, কে এডিট করে দিচ্ছেন, শ্রী রামকৃষ্ণ দেব নিজে বলেছেন, না আমি এমন করিনি তো, এমন বলেনি তো, এটা এমন ছিল। তো এটা হচ্ছে, যখন যুগ পুরুষরা আসছে তারা কিন্তু এইভাবে নিজের কথাটাকে ঠিকভাবে গুছিয়ে দেন। যখন শ্রী রামকৃষ্ণ দেবের অন্তর্ধান হয়ে যাচ্ছেন, তিনি সশরীরে নয়, তখন পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথা আছে, তিনি একটা বই তৈরি করলেন যেখানে শ্রী রামকৃষ্ণ দেবের উপদেশ লিখলেন। সেই উপদেশগুলো কিন্তু আজকেও ওই বইর আকারে আমাদের স্টলে পাওয়া যায়। সেখানে একটি কথা সেটা তিনি লিখেছেন, সেটা শ্রী রামকৃষ্ণ দেব তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন যে বাবা এই কথাটা আমি এমন বলিনি তো। এটা হচ্ছে যুগ পুরুষরা কিভাবে নিজের কথা মানব সমাজকে অনুপ্রেরণার জন্য রেখে যান। এই সেই কথা আছে, এই সেই পাঠ আছে, এই সেই পুস্তক আছে যেখানে আমরা শ্রী রাম কথার ভিতরে ওই সত্য সমুদ্রের ভিতরে হাবুডুবু খাবো, আনন্দ করব। এই হাবুডুবু খাওয়া অনেকবার আমরা নেগেটিভ টার্মে নিই, কিন্তু শ্রী রামকৃষ্ণ দেবের কথার ভিতরে যে নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করছেন যে যদি একটা পাত্রে মধু থাকে, তুমি কোথায়, আর তুমি মৌমাছি থাকো, তুমি কোথায় বসে তুমি মধু পান করিবে? তখন নরেন্দ্রনাথ বলছে আমি ওই কিনারায় বসে মধু পান করব। শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে আরে মৌমাছি, এটা ভগবানের অমৃত স্বরূপ মধু, এই অমৃতের পান করতে গেলে কেউ ডুবে না, কেউ মরে না। তো এইরকমই এই সত্য স্বরূপ কথার ভিতরে যতক্ষণ আমরা চিন্তন করতে পারি, আমাদের মন কিন্তু উন্নত হয়। তাই বলা হয় রাম চরিত্র মানস, যে মনের ভিতরে এই মানসটি এসেছে সেটা তুলসীদাসজি এখানে প্রস্তুত করেছেন। এটার অর্থ ঠিক ঠিক বুঝতে গেলে এটাকে উল্টো যদি করে দেওয়া হয়, মানস চরিত্র রাম, আমার মনটা, আমার চরিত্রটা যেন রাম হয়ে যাক, রামময় হয়ে যাক, এমন এই ভাবটাই হচ্ছে এই পুস্তকের ভিতরে, যাকে বলা হয় শ্রী রামচরিত মানস। তো আমাদের মনটা যেন এই ভগবান শ্রী রাম তার জীবন লীলা পাঠ করতে রামময় হয়ে যায়, এইভাবেই আমরা তার কাছে প্রার্থনা করি। আসুন একবার और শ্রী রামের নামের ছোট্ট একটি কীর্তন করে নিচ্ছি। ओम श्री राघवाय नमः। श्री राम जय राम, जय जय राम। श्री राम जय राम, जय जय राम। प्रभु श्री राम जय राम, जय जय राम। श्री राम जय राम, जय जय राम। बोलो सियावर रामचंद्र जी की जय।
मारुति नंदन हनुमान जी की जय। সবাইকে সাদর নমস্কার। আমি নন্দন। আবার রামচরিতমানস পাঠের সময় আসবেন, পারলে ওই পুস্তকটি যদি পারা যায় বাংলাতে আপনারা নিয়ে এলেন, আপনারাও কিন্তু ওটার উপভোগ করতে পারবেন, পড়তে পারবেন, আনন্দ করতে পারবেন। এই বলে কথাকে বিরাম দিই। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।